সব ঠিক ছিল, তারিখও ঘোষণা হয়েছিল, সমর্থকরাও প্রহর গুনছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই পুরনো বাফুফেই যেন ফিরে এলো। রবিবারের কথা বলে এখন বলা হচ্ছে 15ই মে। বাফুফের এই ইউটার্ন কি আসলেই আলোচনার জন্য, নাকি বড় কোনো নাম দেখিয়ে সমর্থকদের সাথে স্রেফ আইওয়াশ করা হচ্ছে? বাফুফে সভাপতি তাবিদ আউয়াল পরিষ্কার বলেছিলেন রবিবারের মধ্যে কোচ চূড়ান্ত, কিন্তু আজ যখন দেশ জুড়ে আলোচনা তুঙ্গে তখন তিনি বলছেন না, আজকে নাম ঘোষণা হচ্ছে না। তাহলে প্রশ্ন জাগে, এই যে ক্রিস কোলম্যান বা বার্নার্ড স্টার্কের মতো হাই প্রোফাইল নামগুলো বাজারে আসলো, এগুলো কি কেবলই সস্তা পাবলিসিটি, নাকি বাফুফে আসলে এখনো জানেই না তাদের কোচ কে হতে যাচ্ছেন? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গ্যারেথ বেলদের কোচ কোলম্যান বা বরুসিয়া ডর্টমুন্ডের স্টার্ক, এরা কেউই শখের বশে বাংলাদেশে আসবেন না। তাদের জন্য দরকার অন্তত $40,000 বিশাল বাজেট আর উন্নত অবকাঠামো। বাফুফে বলছে তারা প্রস্তুত, কিন্তু মাঠের যে অবস্থা আর ম্যানেজমেন্টের যে টালবাহানা, তাতে এই হাই প্রোফাইল কোচরা কি আদৌ শেষ পর্যন্ত কলম ধরবেন, নাকি নেইমারের বন্ধু রবিন মিয়ার মাধ্যমে প্রস্তাব দেওয়া ব্রাজিলিয়ান কোচ মিকেলের মতো অন্যরাও স্রেফ সরে দাঁড়াবেন? টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান বলছেন তারা চ্যালেঞ্জ নিতে চান, কিন্তু ফুটবলের এই চরম সংকটে সিদ্ধান্তহীনতার এই চ্যালেঞ্জ কি দর্শকদের ধৈর্যের পরীক্ষা নয়? একটা কোচ নিয়োগ দিতে গিয়ে যদি বারবার তারিখ পেছাতে হয়, তবে আগামী 15ই মে কি আসলে আমরা বড় কোনো চমক দেখব, নাকি আবারও কোনো নতুন ডেট দিয়ে সমর্থকদের গাল ভরা বুলি শোনানো হবে? আরমান হাসান, কালবেলা।